কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কেমন ভাবে আল্লাহকে অস্বীকার তুমি করো, অথচ তুমি ছিলে নিষ্প্রাণ। তিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন, আবার মৃত্যু দান করবেন, আবার মৃত্যু ঘটাবেন, আবার সুম্মা ইলাইহি তুরজাউন, তার কাছে তোমাদের ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানিয়ে দিলেন, বান্দারে কেমন ভাবে তুমি আমার সাথে নাফরমানি করো, কেমন ভাবে তুমি আমার সাথে গাদ্দারি করো, কেমন ভাবে আমার আইনকে তুমি অস্বীকার করো, কেমন ভাবে তুমি কোরআনের আয়াতকে অস্বীকার করো। কোরআন দিয়ে তোমার কেন এই কথা মনে হলো? কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় তাহলে সুন্দরভাবে চলবে না। কোরআনের আইন বুঝি তোমার জীবনটাকে পরিবর্তন করতে পারবে না, এটা তোমার কেমন ভাবে মনে হলো? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন মানুষকে আলোর দিকে ডাকার একমাত্র কেবলমাত্র পথ হলো কোরআন, শুধুমাত্র পথ হলো আল কোরআন। কথা বলো ঠিক কিনা? এই পৃথিবীর তৈরিকৃত কোনো আইন মানুষের শান্তি দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? নারীর মর্যাদা কোরআন যা দিয়েছে, আল্লাহ যা দিয়েছে, আল্লাহর নবী যা দিয়েছে, এই পৃথিবীর জমিনে কোন দেশের রাষ্ট্রপ্রধান দিতে পারে নাই। কথা বলে ঠিক কিনা? যদি নারী জানতো, যদি মা বোনেরা জানতো যে কোরআন যে সব মর্যাদা দিয়েছে, নবী যে মর্যাদা দিয়েছে, তাহলে তারা এই আন্দোলন করতো যে আমরা পৃথিবীর তৈরিকৃত মানুষের আইনের কোনো মর্যাদা আমরা চাই না, কোরআন যে মর্যাদা আমাদের দিয়েছে সেই মর্যাদাটা আমাদের দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআনের আইন কেবল পারে সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এই কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, এই কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, তাহলে নাগরিক যেই অবস্থায় আছে সেখান থেকেই সে তার অধিকার সে ফিরে পাবে। কথা বলেন ঠিক কিনা? চোরের শাস্তি যদি হাত কাটা হয়, আমার এত ভয় কেন? কথা বলেন না কেন? চোরের শাস্তি যদি হাত কেটে দেয়, আমার এত ভয় কেন? তার মানে কি? আমার কি অভ্যাস আছে নাকি? আমার বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। মদিনার তখন আর সময় জেলখানা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? জেলখানাবিহীন একটি রাষ্ট্র গঠন করলেন, জেলখানাবিহীন একটি রাষ্ট্র গঠন করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন ছিল পার্লামেন্টে, এই কোরআন ছিল সংবিধান। তার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র গঠন করলেন, সেই রাষ্ট্রে কোনো জেলখানা ছিল না। রোম সম্রাট হিরাক্লিয়াস 40 জন সদস্যের একটি প্রতিনিধি দল পাঠালো মদিনায়। যাও দেখে আসো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একজন ব্যক্তি মদিনা রাষ্ট্র গঠন করেছে, যেই রাষ্ট্রে নাকি জেলখানা নাই। জেলখানা ছাড়া রাষ্ট্র গঠন করলো কেমন করে? যাও দেখে আসো। এই 40 জন সদস্যের প্রতিনিধি দলটি মদিনায় আসলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোম থেকে 40 জন সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে। আল্লাহর নবী বললেন, তাদেরকে উত্তম জায়গায় বসতে দাও, তাদের উত্তম জায়গায় বসতে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের বলছেন উত্তম জায়গায় বসতে দাও, সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সবুজ গালিচা যুক্ত খেজুর গাছের বাগানে সেখানে ছায়া, সেখানে বসতে দেই। আল্লাহ নবী বললেন, না, এর থেকে দামি জায়গায় বসতে দাও, ভালো জায়গায় বসতে দাও। এবার সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে পাহাড়ের পাদদেশে ছায়া, সেখানে বসতে দেই। আল্লাহ নবী বললেন, না, এর থেকে ভালো জায়গায়। এবার সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে ভালো জায়গা, তাহলে আপনি বলে দেন কোথায় বসতে দেব। আল্লাহর নবী বলেন, আমার মসজিদের মুয়াজ্জিন বেলালকে ডাকো, আর মসজিদের নববীর দরজা তাদের জন্য উন্মুক্ত করে দাও।
সুবহানাল্লাহ বলবেন না? 40 জন সদস্যের একটা ক্যাথলিক ইহুদিরা আসছে, ক্যাথলিক আসছে, মসজিদে নববীর দরজা খুলে দিলেন, তারা বসলেন। হুজুর কিছুক্ষণ পর সেখানে আসলেন। আসার পর হুজুর সবার পরিচয় দিচ্ছেন, আপনার পরিচয় দেন। বললেন আমি খাদ্যমন্ত্রী অমক, আমি অর্থমন্ত্রী অমক মন্ত্রী তমক মন্ত্রী। এতে বোঝা গেল রোমের সবচেয়ে উঁচু ধরনের যে 40টি মাথা সেখানে আসছে, মদিনাতুল মুনাওয়ারা আসছে ভিজিট করার জন্য। আল্লাহর নবী বললেন আপনারা কেন আসছেন আমাকে বলুন, উজিবুকা আননি, আমাকে প্রশ্ন করুন কেন আসছেন, জানুন শুনুন। আল্লাহর নবীকে বললেন আপনার কাছে আমরা জানতে চাই কি যে মানুষ খাবারের আগে একটু লবণ খায় কেন? আপনার কাছে জানতে চাই এই পৃথিবীর জমিনে একবার মাত্র সূর্যের আলো পড়ছে একটা জায়গায়, আর কোনোদিন পড়ে নাই, পড়বেও না। আপনার কাছে জানতে চাই আসহাবে কাহাফ সম্পর্কে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষ যদি খাবারের আগে একটু লবণ জিভাতে দেয় তার জীবনে কোনোদিন কলেরা হবে না। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় প্রশ্নের জবাবে আল্লাহর নবী বললেন আমি একজন নবী, আমার ভাই মুসা আলাইহিস সালাতুস সালাম একজন নবী। আমার ভাই মুসা আলাইহিস সালাতুস সালাম যখন নীল নদ পানি দিচ্ছিলেন, তখন পানি যখন দুভাগ হয়ে গেল, তখন সূর্যের আলো সেখানে পড়েছিল। আমার ভাই মুসা উপরে চলে গেলেন, পানি আবার একত্রিত হলেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি একজন নবী, আমার ভাই মুসা আলাইহিস সালামও একজন নবী। তিনি যখন মিশরের নীল নদ যখন তিনি পানি দিচ্ছিলেন, তখন সমুদ্র ভাগ হয়ে গিয়েছিল, রাস্তা হয়েছিল। ওই সময় সূর্যের আলো সেখানে পড়েছে, আর কখনো কোনোদিন পড়বে না। আসহাবে কাহাফ সম্পর্কে বললেন, 7 জন যুবকের কথা বললেন, একটা কিতমির কুকুরের কথা বললেন। আল্লাহর নবী বললেন আরো প্রশ্ন করুন, জানুন কি বলার আছে বলুন। এবার এই ক্যাথলিকগুলো বললেন আমাদের আর কোনো প্রশ্ন নাই। আল্লাহর নবী বললেন কি বলেন, আর প্রশ্ন নাই? তখন তারা বললেন আমাদের শুধু একটাই জিনিস এখন চাওয়ার আর পাওয়ার। আল্লাহর নবী বললেন কি? তিনি বললেন কি যে এখন আপনি আপনার হাত থেকে আমরা একটু কালেমাটা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ বলেন। ক্যাথলিক গুলো বলল আমরা প্রথমেই মদিনায় এসে বুঝতে পেরেছি এইটা কোনো সাধারণ মানুষের চরিত্র হতে পারে না।